নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। Namaskar, welcome to Orisha Ayurvedic presents Didi Number 1 Season 6 starred by Senco Gold and Diamonds. আমরা কথাই শুনেছি পতি পরমেশ্বর, কিন্তু সেটা কি করে ছবির নাম হলো, কিভাবে সেই গল্প শুরু হলো এবং কি রয়েছে সে বাংলা ছবিতে, সেই সব গল্প করতে আজকে আসছে আমার সাথে চারজন সেলিব্রিটি দিদি। প্রথমে আছেন শকুন্তলা দি, শকুন্তলা বড়ুয়া। তারপর আছে সুদীপ্তা চক্রবর্তী। কি খবর? খুব ভালো। কি খবর? এটা চলবে না, তাহলে কি বলবো? হাই। তারপর আছে সুচন্দা ভানিয়া। আর তারপরে আছেন জয়শ্রী ভট্টাচার্য। ইনি ছবির পরিচালক। এতদিন টিভির পর্দায় দেখতাম দিদি নাম্বার ওয়ান, আজকে সবাই মিলে এখানে এসেছি পতি পরমেশ্বর টিম, খুব ভালো লাগছে। ওকে, সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা পুরানো সেই দিনের কথা। দেখো তোমাদের জন্য যে কি খেলা, মজার খেলা। অনেকগুলো আমরা থার্মোকলে গ্লাস রেখেছি আর বেলুন ফোলাতে হবে। বেলুনের যে ফুলিয়ে যে হাওয়াটা ভেতরে ঢুকবে সেই হাওয়াটা দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। সব থেকে তাড়াতাড়ি যে এই 10টা গ্লাস ফেলতে পারবে সে 25 পয়েন্টস, তারপরে জন 20 পয়েন্টস, তারপরে 15, তারপরে 10, সময় অনুযায়ী। মুখটা এরকম কেন দিদি? একেবারে ভীষণ কঠিন খেলা। আর তুমি দাঁড়িয়ে আছো একদম প্রথমে। বেলুনকেও ফুলিয়ে দিই, আমি তারপর ধরে নেবো চট করে। বেলুন ফোলাওনি কখনো? না, কোনোদিন বেলুন ফোলাইনি ছোটবেলায় না। আগে আমি তোমাদের এই চিটটা দিয়ে দিচ্ছি। আগে তুমি সিনিয়র তো, তাই জন্য এটা রেখেছি, তা না হলে এই রাউন্ডে এটা থাকে না। থ্যাংক ইউ রচনা, প্রথমেই আছো, তুমি সিনিয়র। এই প্রতি আমি চাই সুদীপ্তা নাম্বার 1টা পাক। খুব মারবো আমি, খুব মারবো। এখন সেটা জানি না হচ্ছে কিনা, দেখা যায়, আমি বলা যায় না। আবার তোমার ভাগ্যে থাকবে তোমারই হলো আর যেটা ভেবেছি। এটা পার্সিয়ালিটিও প্রথমেই বলে দিয়েছে, আমি চাইবো সুদীপ্তা নাম্বার 1। মানে আমি তো জানি না কোন কাগজে কি লেখা আছে। যা এসে গেছে, যা এবার তোল, দেখ এবার তোল কি হয়। আমি বলেছি হবে না, আর আমি বলেছি হবে না। আমি মারা গেলাম এক্ষুনি। কেন তুললাম ওটা? খুব আনন্দ হয়েছে। ফার্স্ট সুদীপ্তা। আগে সুদীপ্তা শুনি এই ছবির ব্যাপারে একটুখানি, আগে একটু শুনে নি। আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি এই ছবিতে, মানে সেটাও জয়শ্রী শুটিং এর জাস্ট কয়েকদিন আগে ফোন করে বললো যে একটা সিন আছে, তোকে বলতে আমার একটু ভয় লাগছে, কিন্তু প্লিজ করবি, খুব ঝগড়ার সিন আছে। আমি কার সঙ্গে ঝগড়া করতে হবে? বললো রুদ্র নীল ঘোষের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব সুনাম আছে আমরা রুদ্রর ঝগড়া করার জন্য। তো রুদ্র যদি ঝগড়া করতে রাজি থাকে তাহলে আমি রাজি আছি। ওকে, তো আমরা দুজনে রাজি হলাম ঝগড়া করতে। একটা সিন ঝগড়া করেছি আমরা, মানে বিভৎস বাজে টাইপের ঝগড়া করেছি, এবং ওটা অলমোস্ট ঝগড়াতে সাকসেস। হ্যাঁ, আমি তো এমনিতেই ঝগড়ুটে নামে খুবই খ্যাত। ঝগড়াটার নমুনা শুনি। করবো এই রাউন্ডটার শেষে তোমার সঙ্গে করবো। আর এমনি কিরকম চলছে জীবন? নতুন লাইফ রাদার ভালো চলছে। নতুন লাইফ, নতুন লাইফে কি করছো এখন কাজকর্ম? নতুন লাইফের কাজকর্ম, বাড়িতে কারোর জন্য অপেক্ষা করছি। বাড়ির বাইরে কাজ থাকলে বাড়ি ফেরার একটা তাগিদ অনুভব করছি। গুড, সেটা আগে ছিল না। হলিডে গুলো মনে হতো শনিবার রবিবার এলে মনে হতো কখন শেষ হবে শনিবারটা বা রবিবারটা, কিন্তু এখন মনে হয় কতক্ষণ থাকবে। এক্সিলেন্ট। আর আই মাস্ট সে তোর মুখ গ্লোয়িং, ইউ আর গ্লোয়িং। ও রিয়েলি? ইউ আর গ্লোয়িং। শুরু করি। সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। হ্যাঁ, স্টার্ট স্টার্ট। যতটা পারিস ভরে নে, যতটা পারিস ভর। একটা বড় কর, বেশি করে ভর। একটা একটা করে গ্লাস ফেললে কাল বিকেলে শেষ হবে খেলা। হাত লাগিয়ে ফেলছে না, হাত লাগে নেই, খুলছেই না বেলুন। হাত তুই আগে হাওয়াটা ফেলে দিচ্ছিস, মুখটা চেপে ধরবি, এখান থেকে হাওয়া ছাড়বি।
পারছি না আমি, হবে না আমাকে দিয়ে। না, না, হবে, এতক্ষণ কি করবো? আরে পারছি না তো। আরো ভর, আরো ভর। চল, চল। নে ভর, এই তো হলো। আমি করে দিচ্ছি, ভর। এই তো হয়ে গেছে। আমি করে দিলাম ওর হয়ে। ও ফুলিয়েছে। না আমাকে হাসাচ্ছে, এগুলো অন্যায়, এগুলো খেলার রুলের বাইরে। অ্যাঙ্কার যদি হাসায় তাহলে খেলবো কি করে? 2 মিনিট 58 সেকেন্ড, অলমোস্ট 3। তার মধ্যে আমি কিছু কথা বলেছি। থ্যাংক ইউ। নাম্বার 2 কে সুচন্দা। ওকে সুচন্দা, তোমার সম্বন্ধে একটু শুনবো এবং তুমি কি করছো সেটা জানবো এবং ছবির সম্বন্ধে শুনবো। এর আগে আমার রিলিজ করেছে বঙ্কুবাবু বালুকাবালা.com আর Okay. চতুষ্কোণ। বাহ। এখন এটাতে আছি প্রতিপরমেশ্বরে। রাহুলের খুব ইনোসেন্ট বোকা গার্লফ্রেন্ড। বৌদি গাল টিপে চলে গেলেও বুঝতে পারি না ও টিপে গেল। বৌদি পাশের প্রতিবেশী বৌদি। তো ভীষণ একটা ইন্টারেস্টিং ইনোসেন্ট ক্যারেক্টার করেছে এখানে। ওকে, শুরু করি খেলা সুচন্দা। চলো সুচন্দা, স্টার্ট। হ্যালো, কাজ করবে না। লাভলি, চলো। ওকে, 45 সেকেন্ড। কি ভালো। এইবার নাম্বার 3 শকুন্তলা দি। এবার তোমার গল্প একটু শুনবো। কি গল্প শুনবে? তোমার জীবনের কোনো একটা মুহূর্ত যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও, ছবি সম্বন্ধে তো শুনবোই। ফার্স্ট অফ অল আমার ফিল্মে আসাটা ভূপেন হাজারিকার হাত ধরে উনি একদিন বলে শুটিং দেখতে যাবে, আমি হ্যাঁ যাবো বলে শুটিং দেখতে গেলাম। ওইখানে আমাকে সবাই ফিল্ম অফার দিল, এই করলো। তারপর বাড়িতে এসে যখন বললাম যে আমি সিনেমা করব, সবাই একেবারে চমকে উঠেছে। আমার স্বামী আর কি একেবারে অন্য জগতের লোক, পড়াশোনা জগতের লোক, তারপরে বড় উঁচু পদে চাকরি করতেন। তারা আমার গান টান নিয়ে এগুলো নিয়ে সব ওয়াকিবহাল ছিল, কিন্তু হঠাৎ সিনেমা করবে বলে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে করো। তারপরে এরকম হলো আর কি, একটা করবো, একটা, আর কোনো জীবনেও বলবো না, একটা খালি করব। মানে আমি দেখতে চাই যে আমি অভিনয় করতে পারি কি পারি না। তাহলে ঠিক তো একটাই তো, হ্যাঁ একটাই, এই দিব্যখ্যাতি ওই দিব্যখ্যাতি হলো একটা। তো যাই হোক, সুখেন দাসের ছবি ছিল, শোনা হয়নি। তো রোজ রিহার্সাল করি, বাড়ি আসি, এসে যেমন আজকে না দীপঙ্করদের সাথে রিহার্সাল হলো। আমার কাগজ পড়েন, শোনেও না। তারপরে আরেকদিন এসে বললাম রঞ্জিত মল্লিকেরও, তারপরে সেটাও শুনলো না। আরেকদিন বললাম সন্তু মুখার্জি, তারপরে হঠাৎ একদিন শুনলাম উত্তম কুমার। তো আমি এসে বললাম উত্তম কুমার হিরো, কাগজ বন্ধ, বললো বেরিয়ে যাও। আমি বললাম কেন? এই গল্পটা এই জন্য ইন্টারেস্টিং যে উত্তম কুমার যে কি, মানে অন্তত তখনকার দিনে মানুষ ভাবতো যে কোনো মেয়ে যদি উত্তম কুমারকে দেখে সে আর কি হবে? বাড়ি আর ফিরবে না, বাড়ির বউ বাড়ি সেই জন্যই বলেছে বাড়ি থেকে বেরিয়ে যাও এবার। বেরিয়ে যাও, ওখানে উত্তম কুমারের সঙ্গে গিয়ে সিনেমা করো। এবার একটু ছবির সম্বন্ধে শুনি, তুমি যে ছবিটা আচ্ছা, ছবিটা আমি কিন্তু জয়শ্রীকে খুব নতুন চিনেছি। ও আমাকে বললো যে তুমি অ্যাপিয়ার করবে অ্যাজ শকুন্তলা বড়ুয়া। ও আচ্ছা, ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে অ্যাজ শকুন্তলা বড়ুয়া অ্যাপিয়ার করছি। খুব আনন্দের সঙ্গে কাজ করেছি এবং আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দিস ফিল্ম। ওকে, এসে দিদি প্লিজ। কি করে করে? সর্বনাশ করেছে। হ্যাঁ, এই তো ফ্যান্টাস্টিক, চেপে ধরো মুখটা, ব্যাস ছাড়ো, একদম ভেরি গুড। আবার আরেকটু ধরো, হ্যাঁ বন্ধ করো, এটাকে ছাড়ো, একটুখানি ছাড়ো, ব্যাস ছাড়ো। ব্যাস বন্ধ করে দাও। আগে মুখটা চেপে ধরবে, মুখটা চেপে দাও, ব্যাস কারেক্ট।
ভেরি গুড। এবার একটা একটা করে ফেলো। আরে লাভলি। 1 মিনিট 20 সেকেন্ড। এইবার জয়শ্রী, পরিচালক পতি পরমেশ্বরের। আগে একটু শুনবো ছবিটা সম্বন্ধে, তারপর তোমার সম্বন্ধে। প্রথমে এই গল্পটা আমার এক বন্ধু শুনিয়েছিল, তারপরে সেটাকে ডেভেলপ করা হয়। আমি নিজে আসলে খুব হাসতে ভালোবাসি, খুব আনন্দে থাকতে ভালোবাসি। আমার মনে হয়েছিল আমার প্রথম ছবি এমন হবে যেটাকে দেখে সবাই হাসতে পারবে, আনন্দ পাবে, খুশিতে থাকবে, সেই রকম ধরনের একটা ফিল্ম আমি বানাতে চেয়েছিলাম। এটা মূলত ভালোবাসা খুঁজে নেবার গল্প। হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা যেটা হয় আমার এই গল্পেই আছে, যে হাজব্যান্ড ওয়াইফ, তাদের ছেলে মেয়ে নেই, তাদের একটা ছোট্ট কুকুরছানা আছে, কুকুরছানাটা হারিয়ে যায় এবং এই কুকুরছানাই ফাইনালি কিভাবে ওদের ভালোবাসাটা মিলিয়ে আনে এবং ওদের মিলিয়ে দেয়, সেটাই মূলত গল্পটা। তো এই ছবিটা করে কিরকম লেগেছে, কিরকম এক্সপিরিয়েন্স? আমার এই ফিল্মটাই যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল কুকুর, অবভিয়াসলি, এবং একটা কুকুর না, 24টা কুকুর। ও বাবা। এবং তাদেরকে আমরা সবাই গেস্ট অ্যাপিয়ারেন্সে কেন বুঝতে পারছো, কারণ 24টা কুকুর মেন পার্ট করেছে। আর এছাড়াও আমি বলবো যে 103 জন অভিনেতা অভিনেত্রী ছিলেন, কিন্তু তারা জুনিয়র আর্টিস্ট নন, কিন্তু তার মধ্যে 76 জন হচ্ছে গ্রুপ থিয়েটারের অভিনেতা অভিনেত্রী। আমার যেহেতু বেসিকটা থিয়েটার, সেই জায়গা থেকে থিয়েটারের ছেলে মেয়েরা কাজ করেছে এবং এত ভালো কাজ করেছে যে সত্যি আমি সবার কাছে থ্যাঙ্কফুল। অনেক শুভেচ্ছা তোমার এই ছবির জন্য। থ্যাংক ইউ। এসে যাচ্ছি। মুখটা খালি চেপে দেবে, হাওয়াটা বেরিয়ে না যায়। স্টার্ট। হ্যাঁ, টাচ করো না। হ্যাঁ, রাইট, ভেরি গুড, ভেরি গুড। বেশি করে ঘোরাও, বেশি করে ঘোরাও। যত বেশি ঘোরাবে তত তাড়াতাড়ি হবে। টাচ করো না। ভেরি গুড। Okay. 31 seconds. Wow. Fourth position আছে 2 মিনিট 58 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্ট সুদীপ্তা। জোরে হাততালি। থার্ড পজিশনে যে আছে 1 মিনিট 20 সেকেন্ডে, পেয়েছে 15 পয়েন্ট শকুন্তলা দি। সেকেন্ড পজিশনে যে আছে 45 সেকেন্ডে, পেয়েছে 20 পয়েন্ট সুচন্দা। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে 31 সেকেন্ডে, পেয়েছে 25 পয়েন্টস জয়শ্রী। এবার সকলের গিফট: রিস্ট ওয়াচ, সানগ্লাস, ডিজিটাল ক্যামেরা, গ্লাসের সেট, রুটি মেকার, সুপ বোল সেট। আগে জয়শ্রী বলো কি নেবে? রুটি মেকার। ওকে। পতি পরমেশ্বরের জন্য রুটি বানাবে। হ্যাঁ, আমি রুটিটা ভালো বানাতে পারি না, ওই জন্য রুটিকে চুজ করলাম। সুচন্দা বলো। বোল সেট। শকুন্তলা দি কি নেবে? আমি ডিজিটাল ক্যামেরা। চুম্পা? গ্লাসের সেট। গ্লাস গ্লাস গ্লাস। প্রথম রাউন্ডে খেলা আমাদের এখানে শেষ। শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। ডেকে ডেকে চলে গেছি কত দূরে, মনের প্রান্তে তার ঘুরে ঘুরে, সে জানে না, সে মানে না, সে জানে না, সে মানে না, সে জানে না, সে মানে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক গান গাইতে হবে, 10 পয়েন্ট, সঙ্গে গিফট। টুম্পা খুব ভালো গান গায়, আমরা সবাই জানি। ইয়ে বাবা, এইভাবে আমার পিছনে সবাই লাগবে জানি আমি আসতাম না। এই রাউন্ডে আগে শকুন্তলা দিকে শুরু করব। শকুন্তলা দি কিন্তু গায়িকা। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলা। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে একটা সুন্দর সোনার হার, সেইটা। আর পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। পতি পরমেশ্বরের কথা শুনলাম, খুব রাগী ছিলেন। তার সাথে পরিচয় কিভাবে হয়েছিল?
এটা একটা অনেক বড় নাটক রে। তখন তুমি ইয়াং, সুন্দরী, রোগা, হ্যাঁ। পাতলা। সেই জন্যই সেইটাকেই কি প্রেমে পড়ে থাকতাম গেছিল? মেডিকেল কলেজে। শকুন্তলাদির হাজবেন্ড সম্ভবত প্রেসিডেন্সি কলেজে পড়তেন, Yes. রজত বড়ুয়া। Yes. আমি মানে গল্পটা খানিকটা মায়ের কাছে শুনেছি, কেন মাদের উনি ব্যাচমেট ছিলেন, মা প্রেসিডেন্সি ছিল। তোমাকে দেখলো কোথায়? আমাকে মেডিকেল কলেজে আমরা যখন আমার বাবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন ওইখানে ছিলাম, তো মেডিকেল স্টুডেন্টস, হার্ডিঞ্জ হস্টেল, ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে প্রেসিডেন্সি সব তো ওখানে, এবং প্রত্যেক জায়গায় এটা খুব ছড়ানো ছিল। ডক্টর ভট্টাচার্যের মেয়ে খুব সুন্দরী, সবারই চোখ ছিল, সেইভাবে উনি এসেছিলেন আর কি। আর সবচেয়ে ম্যাক্সিমাম আমার মাকে গিয়ে ধরেছে, সেখানে নিজের পরিচয় দিয়েছে, যার নাম। আমায় ফোন করে বলছে আমার নাম দিলীপ চ্যাটার্জি, আমার বোনকে ফোন করে বলছে আমার নাম আরেকটা, মানে এরকম সবাই। এদিকে বাড়িতে তিনজনেই আমরা আলোচনা করি হয়তো লোকটাকে নিয়ে, কেউ জানি না যে এই একই লোক, মানে কিভাবে বিয়ে করেছে সে বললেন বিরাট গল্প, সবটাই গল্প। ফ্যান্টাস্টিক। ওকে দিদি, তাহলে একটুখানি গান হোক। তো ঠিক আছে, আমি তোমায় গান গেয়ে প্রশ্ন করি আর তুমি সেটার গান গেয়ে উত্তর দাও, ঠিক আছে? দেখি, চেষ্টা করি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। সুধীন দাশগুপ্তর সুর, আশা ভোসলের গলায়। তো তুমি আশা ভোসলের গলায় যে কোনো একটা বাংলা বা হিন্দি গান আমাদের শোনাও। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘে মেলা, হারানো সুর হারানো গান, ফুরালো যে বেলা, আমার মনে মেঘের মেলা। ঠিক আছে, বিরাট লাভ হলো কিন্তু আজকে। থ্যাংক ইউ আমাদের গান শোনানোর জন্য। 10 পয়েন্ট শকুন্তলা দি। এবার দেখো কি গিফট আছে, কি কি আছে বলি। স্যান্ডউইচ গ্রিল, হেয়ার স্টাইলারের কিট, তারপর যে স্টিম কুকার, নিচে আছে টোস্টার আর পোর্টেবল বারবিকিউ। ওই স্টিম কুকার। হ্যাঁ। আচ্ছা, এইবার সুদীপ্তা, এই পতি পরমেশ্বরের গল্প বলো। কি করে পছন্দ করলে, সে তোমার কি করে পছন্দ? এটা একটা 15 দিনের বিয়ে। হ্যাঁ, একদম 15 দিনের বিয়ে। 15 দিনে এমন কি ঘটলো এবং তুমি এমন কি দেখলে যে 15 দিনের মধ্যে ডিসিশনটা নিলে? দিদি আর বীরসার বন্ধু, সেই Okay. সূত্রে আলাপ। ওকে, একসঙ্গে বেড়াতে গেছিলাম, বাবা মা যাচ্ছেন বলে আমি গেছিলাম। সেখানে গিয়ে জাস্ট বাকিদের সঙ্গে যেমন আলাপ হয়েছে, ওর সঙ্গেও তেমনিই আলাপ হয়েছে। এবং ওর বাড়ি সাজানোর গল্প আমি খুব শুনেছিলাম আমার দিদির কাছে, দিদির বন্ধুদের কাছে। সো আই টোল্ড হিম যে তোমার বাড়ি এবার পার্টি হলে সবাই তো যায়, দিদিরা তো যায়, আমিও এবার টিমে ইনক্লুড হতে চাই, কারণ তোমার বাড়ি সাজানোটা দেখতে চাই। বললো পার্টি কেন, এমনিও আসতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট ডে আই ওয়েন্ট টু সি হিজ হাউস, দ্যাট ডে উই ডিসাইডেড টু ম্যারি। হ্যাঁ, এটা কি করে সম্ভব? মানে বাড়িটা দেখে প্রেমে পড়লি? একজন মহিলার টাচ ছাড়া একজন পুরুষ এইভাবে নিজের বাড়িকে মেনটেন করতে পারে, রান্নাঘরটা দেখে আই ওয়াজ ফ্লোরড। সাংঘাতিক একটা ব্যাপার। মানে ঘোরতর সংসারী লোক। বড়তর সংসারী লোক, শুধুই একজন মহিলার অভাব আছে, আর কিছুরই অভাব নেই। না, ওই হঠাৎ বললো, আমরা 1-1.5 ঘন্টা জাস্ট মানে পৃথিবীর নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। সাডেনলি হি সেড চলো লেটস গেট সেটেলড, সাডেনলি। আর আমার তো কোনো বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না। আই নেভার নো দিস গাই। আমি খানিকক্ষণ তাকালাম, আই থিঙ্ক খানিকক্ষণের মধ্যেই হ্যাঁ বলে দিয়েছি। এবং তার 1 মাসের মধ্যে উই ওয়ার ম্যারিড। ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে। খুব খুব ভালো থাকো এবং খুব খুশি থাকো। থ্যাংক ইউ। এবার সুদীপ্তার গান। अरे जाने जिकर दुनिया में तू सबसे हंसी है, तेरे जैसी और यहाँ कोई नहीं है। शुख अताए मस्त निगाहें, अरे प्यार भरे दिल में कहीं तूफान उठाए। तेरा तो मैं हूँ दीवाना, 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 तेरा तो मैं हूँ दीवाना। Thank you.
আমি চাই যে তুই এমন একটা গান আমাকে শোনা হিন্দি যেটার মধ্যে জানে জিগার ওয়ার্ডটা ইউজ হয়েছে। जाने जिगर जाने मन मुझको है तेरी कसम तू जो मुझे ना मिला मर जाऊंगी मैं सनम। একদম ফ্যান্টাস্টিক 10 পয়েন্টস। কি নিবি বল? দ্য টোস্টার। ওকে, এবার সুচন্দা। সুচন্দা, অভিনয় ছাড়া আর কি কি করতে ভালো লাগে? হোয়াট আর ইউর হবিজ? অভিনয় ছাড়া জিম করতে ভালো লাগে, সুইমিং করতে ভালো লাগে, স্কোয়াড খেলতে খুব ভালো লাগে। তো এগুলো তার মানে তুমি ফিজিক্যাল ফিটনেস ফ্রিক। একদম। আমি না মানে আজ অব্দি কখনো কোনো দিন কোনো জিমে যাইনি। একবার বোধহয় গেছিলাম পাড়ার একটা জিমে, সবাই যাচ্ছিল আর কি, এরকম যিনি একটা মেশিন ওয়াকার একটা দিয়েছে, হাঁটছি তো হাঁটছি, হাঁটছি তো হাঁটছি, কি বোরিং লাগছে একই জিনিস হচ্ছে। যে জিমটা জয়েন করবে ওই লোকালিটিতে একটা সুন্দর দেখতে পুরুষকে কনভিন্স করো তোমার টাইমে জিমে যেতে। আর না হলে ওখানেই পেয়ে যাবে, 2-3 দিন 4 দিন ওখানেই পেয়ে যাবে। পরে তুমি সেই মুহূর্তে ভুলে যাবে তুমি দুটো বাচ্চার মা। একদম ভুলে যাবে তুমি। 1 মাস করলে তোমাকেই খুঁজে নেবে, তোমাকে খুঁজতে হবে না। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। ভেবে দেখতে হবে তো। ওকে, সুচন্দার জন্য এবার গানের প্রশ্ন। একদম। दो नैना एक कहानी हो, थोड़ा सा बादल थोड़ा सा पानी और एक कहानी। এই যে সিনেমাটার গান, এটা বলো তো কি সিনেমার গান? মাসুম। রাইট। তুমি মাসুম ছবিরই অন্য একটা কোনো গান আমাদের শোনাও। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, ओ हैरान हूँ मैं। तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं। সুচন্দা 10 পয়েন্টস। কি গিফট দেবে বলো? হেয়ারের জন্য কি আছে? হেয়ার স্টাইলের হেয়ার। জয়শ্রী, কোনো মেমোরেবল কোনো এক্সপিরিয়েন্স যেটা আমাদের সাথে শেয়ার করতে চাও? আমি আগেই বলেছি যে আমার ছবিতে 24টা কুকুর অভিনয় করেছে, তার মধ্যে মেন মানে আমার যে হিরো বলা যায় যে কুকুরটা, তাকে চেন্নাই থেকে পছন্দ করা হয়েছিল। তারপরে দেখা গেল আমি ঋতুপর্ণা আর রনির যে ডেটটা নিয়ে গেছি সেই ডেটে ওই কুকুরের ডেটটা নেই। এবার তখন আমি ওর ডেট নিলাম এবং কলকাতায় এসে ঋতুপর্ণা আর রনিকে বললাম যে শোনো একটু অ্যাডজাস্ট করতেই হবে, কারণ তারপরে তার আগে পরেও আর কোনো ডেট নেই, আমাকে ওই একদম ওই 20-25 দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে। আর ওর রোজই শুরু থেকে শেষ রোজ লাগবে। এবং প্রথম থেকে তো ভালো পারফরমেন্স দিচ্ছিলই, খুব ওই নিও ডগিটা। শেষে ও এত ভালো পারফরমেন্স দিচ্ছে, আমার মানে এক্সপেকটেশন লেভেলটা একটা অন্য জায়গায় পৌঁছতে লাগলো। মনে হচ্ছে ও দুঃখ পেলে দীর্ঘশ্বাস ফেলুক, আনন্দ হলে একটুখানি একটু ল্যাসটা জোরে জোরে নাড়ুক, ঘাড় নাড়ুক, এবং অদ্ভুতভাবে ওরা করে দিচ্ছিল। যখন এডিটে বসলাম আমরা তখনই বুঝতে পারছিলাম যে এটা দারুণ একটা কিছু হতে যাচ্ছে, মানে সেটা কুকুরটা অসাধারণ কাজ করে গেছে। ওকে দিদি, এবার তোমাকে গানের প্রশ্ন। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়ের খুব বিখ্যাত গান এটা, তুমি প্রেম পর্যায়েরই অন্য একটা গান গাও। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। থ্যাংক ইউ। 10 পয়েন্ট জয়শ্রী। কি গিফট নেবেন বলুন? ওই যে কি গ্রিল মতো আছে না কি একটা, বারবিকিউ। পোর্টেবল বারবিকিউ। হ্যাঁ আমি প্রথম থেকে ওটাকে এম করেছিলাম, ভাবছি কেউ বুঝি নিয়ে নেবে, তারপর দেখলাম ওটা রয়ে গেছে। সেকেন্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। শকুন্তলা দি 25 পয়েন্টস এবং ডিজিটাল ক্যামেরা স্টিম কুকার। সুদীপ্তা 20 পয়েন্টস, সঙ্গে গ্লাসের সেট এবং টোস্টার।
সুচন্দা 30 পয়েন্টস, সঙ্গে স্যুপ বোল সেট, হেয়ার স্টাইলার কিট। জয়শ্রুতি 35 পয়েন্টস, রোটি মেকার, বাবিকিউ। तेरे बिना तो ना जीने पाऊंगी मैं, तो मेरा जीना ही बेकार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। सजना जी बारी बारी जाऊं जी मैं, तू ही तो मेरा संसार है, ऐसा मेरा प्यार है, ऐसा मेरा प्यार है। আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। কেমন আছিস? খুব ভালো। ঋতু দেখো, কাউকে চেনো? পুরো আমার টিম, কি ব্যাপার? আচ্ছা, তা team অনেক অনেক প্রাইজ জিতে জিতে সবাই একদম খুব হাসি হাসি টেবিল ভর্তি আছে সবাই। কিছু না পারলেও দিচ্ছে। সেটা তোমার অনারে। তো আমার খুব আনন্দ লাগছে যে জয়শ্রীদির ডেবিউ ফিল্ম পতি পরমেশ্বর প্রথম ছবিতে এরকম একটা মানে দুর্দান্ত একটা ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট নিয়ে যে আলোচনা আমাদের করতে কথা পারে। হচ্ছিল এক্ষুনি যে 20-22টা কুকুর। এক্স্যাক্টলি, দমফাটা হাসির ছবি আর সব পরিবারে দেখার মতো। আর তোর ছেলে আর আমার ছেলে তো ভীষণ এনজয় করবে, কারণ কুকুরদের জন্য experience ছিল কুকুরদের সাথে কাজ করার? সাজিয়ে তাদের মানে র্যাম্প ওয়াক করানো হয়েছে। প্লুটো আর নিও যে কি করছে ছবিতে, আর এবং মানে আমরা তাদের পিছনে দৌড়ে দৌড়ে নাজেহাল। এবং একটা সংলাপ আছে রনিদার সঙ্গে আমার, আমরা নিঃসন্তান, আমাদের একটা কুকুর আছে এবং কুকুরটাই আমার সন্তানের মতো, এবং সে হারিয়ে যায় প্লুটো। এবং আমি রনিদাকে বলছি, তুমি ঘুমাচ্ছ, তুমি নাকে টেনে ঘুমাচ্ছ, তোমার তোমার এখন সারা কলকাতা শহর চষে ফেলা উচিত, তোমার র্যাপ নামানো উচিত, তোমার কিছু একটা করো, প্লুটো হারিয়ে গেছে। তো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমার সেটা থেকেই মনে হয়েছে যে একটা হিউম্যান বিং এর সঙ্গে যে ইমোশন থাকে একটা সন্তানের মতো, কুকুর হারিয়ে যাওয়ার জন্য সে খাচ্ছে না, সে কারোর সঙ্গে কথা বলছে না, সে ফটো নিয়ে খালি কেঁদে যাচ্ছে। তবে তুই এখনই হাসছিস, ছবিটা কিন্তু একদম মিস করিস না। দাদা যদি কিছু ভাবেন তাহলে কিছু ভাববে এদিকে আমার কনফিডেন্সিয়াল প্রপার্টি অন্যের হাতে চলে যাচ্ছে, আর এসালাদের কনফিডেন্সিয়াল রিপোর্ট আবার এই সময় আমার হাতে এলো। অমল, আমি ভাবতে পারছি না, এর থেকে তো আমার কুকুর হয়ে জন্মানোই ভালো ছিল। তুমি স্বামী, এবার হবে যে বদনামী, তুমি আমার মন বলছে অরিন্দম কোনো বিপদে পড়েছে, মনে হচ্ছে ওর স্ত্রী কিছু লুকোচ্ছে। আমার বউকে অপমান করলি? ভয় নেই শর্মি, আই এম কামিং। ওকে, আমরা শুরু করবো। ঋতু আমাদের সাথে আছে, আমরা শুরু করবো আমাদের থার্ড রাউন্ডের খেলা। নাও বাবা দাঁড়া, আমারটা তুমি তোলো এবারে, কারণ তুমি যেটা ভাববে সেটাই তো হবে। হ্যাঁ, বাট এখানে ওয়ান পেলে তো সুবিধেই হবে। এই বলছি নাম্বার 1 কে আগে বলো, কে নাম্বার 1? এই রাউন্ডটা কিন্তু ছবির মতন ইন্টারেস্টিং। মেইন খেলবে ঋতু আজকে। ও আচ্ছা, কি কি আছে আমি বলি ওখানে। হ্যাঁ, বেশ। একটা কিচেন চিমনি আছে যাতে কার্বন ফিল্টার আছে, ইজি পুশ বাটনে চলে, ইজি সাকশন টেকনোলজি আছে, একটা সুন্দর ট্রলি ব্যাগ আছে, একটা কর্নার র্যাক রট আয়রনের সামনে রাখা রয়েছে, আর একটা সেন্টার টেবিল। কোনটা পছন্দ? চিমনি। চিমনি। টুম্পা, এখানে সুন্দর দুটো মোড়ার সেট আছে। প্রাইস কি লেখা রয়েছে? একটা আছে 2-0-0। ওই ড্যাশের মধ্যে কোন সংখ্যাটা বসাবে, 0 না 2 না 4? মানে এই মোড়া দুটোর দাম কত? 2000 না 2200 না 2400? আমার কোনো আন্দাজ নেই, মানে ঋতু হেল্প করবে, মানে ঋতু প্রচুর ঘোরাঘুরি করে, ঋতু এগুলো কেনে। বলো জানে। দিদি বলো। ওই জন্যই বললাম এটা ঋতুর পরীক্ষা, তারপরে তোরা পাবি কিনা ওর ওপরে। মানে একটা সেফ খেলতে হবে আর কি, কিছু করার নেই, কারণ খুব কাছাকাছি তো প্রাইস গুলো। ওরা দামের হেল্প কর। ঋতু দি বাঁচাও। আমার তো মনে হচ্ছে 2200। আমার কিরকম মনে হচ্ছিল 2200ই হবে, মানে 0 আর 4 দুটোই খুব এক্সট্রিম হয়ে যাচ্ছে, তো আমিও মাঝামাঝিটাই। 2200? হ্যাঁ। ঋতু প্রচুর মার্কেটিং করে, কিন্তু বাজার হাট যায়, ঋতু হেল্প করেছে, কখনো ভুল হতে পারে? হ্যাঁ,
দেখ কেউ টেনশন দিচ্ছে। কখনো ভুলে তো ঋতু টেনশন খেয়ে গেছে, ভাবো কিন্তু কোনো পয়েন্টস পাবে না, ও কিন্তু টেনশনে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। She can't go wrong. Come She on. can't go wrong. ভীষণই ভুল হবে তাহলে। দেখাই? হ্যাঁ, থাক একটু পরে দেখাই। এত ভাল লাগছে না ঋতু দি, দেখাও তো। এ মা হয়নি। এটা হলো 2000, তুমি বলেছো 2200, তাই ভেরি সরি, No problem. নো পয়েন্টস, নো চিমনি। No problem. এবার নাম্বার 2 কে, জয়শ্রী ডিরেক্টর আমাদের। কি পছন্দ? গিফট সবই আছে। যে কর্নার কর্নার র্যাক, এখানে একটা বাথরুম সেট আছে, সোপ কেস, লিকুইড সোপ বটল, ব্রাশের এবং আরেকটা গ্লাস। ঠিক আছে, পোর্সেলেনের। কি কি লেখা রয়েছে দেখো এখানে, 450, 650, 850। এই সেটটার দাম কত? 850। 850 ফাইনাল? তুমি ঋতুর হেল্প নেবে না? ওকে, কেন বললে? মনে হলো দেখে। ডিরেক্টর ঠিক? নো আইডিয়া। ও আর বলবে না, ও আর বলবে না, ও বুঝে গেছে। তোকে বললে তুই কি বলতি? আবার তুই আমাকে এরকম না মানে গেস, উনি তো বলে দিয়েছেন, আর তো উনি চেঞ্জ করতে পারবেন না, বাট ইওর চয়েস। আমার তো মনে হচ্ছে 450। দেখাই, সবার আগে ঋতু খুশি হবে। 650। 650 না ঋতু ঠিক, না জয়শ্রী ঠিক। ভেরি সরি, এটার দাম 650, বাট তুমি বলেছো 850, সো রং আনসার জয়শ্রী। ভেরি সরি, নো পয়েন্টস, নো গিফট। এইবার বলো নাম্বার 3 কে? আমি তোমার কোন গিফটটা পছন্দ বলো? ওই সেন্টার টেবিল। সেন্টার টেবিল, ওকে। শকুন্তলাদির রান্না বান্না খুব হবি একটা, তাই জন্য তোমার জন্য রান্নারই জিনিস। একটা গোটা চিকেন 1 কেজি, 1 লিটার সর্ষের তেল, 200 গ্রাম হলুদ, 1 কেজি জ্যোতি আলু। এই 4টে আইটেমের মিলিত দামের অপশন সামনে রয়েছে, 250, 355, 450। তোমাকে বলতে হবে এই 4টের মিলিত প্রাইস কি? 355। 355, 355। ঋতু রাইট? ঋতু বলবে না। ওকে, 355 ডান, ফাইনাল? ওকে। এবার ইন্ডিভিজুয়ালি আসি। আলু বলো, 1 কিলো জ্যোতি আলু। 20 থেকে 25-এর মধ্যে আলুটা হওয়া উচিত। 1 কেজি জ্যোতি আলুর দাম 22। আচ্ছা, 200 গ্রাম হলুদ? নো আইডিয়া। নো আইডিয়া। 44 টাকা। দুটো মিলিয়ে হলো 66 টাকা। তুমি বলো যে 4টে মিলিয়ে দাম 355। এখনো দুটো আইটেম বাকি, 1 লিটার সর্ষের তেল, এটা জানিস? 100-100-র ওপরে, 115, 20, 30 ম্যাক্সিমাম। ওই তো 134, আমি 30-এর দিকে। 134। আর 1 কেজি চিকেন 130 থেকে 50 মোটামুটি। 155। তাহলে কি হলো 4টে মিলিয়ে? হয়ে গেছে 355। 355। তুমি যদি এটা না বলতে পারতে তাহলে তো হতো না, না? এই বলে সুগৃহিণী। সুগৃহিণী নাম্বার 1। রাধুনি, তুমি পারবে না রান্না জিনিস, তোমার যে রান্না জিনিস দেওয়া হয়। শকুন্তলাদি 20 পয়েন্টস। ওকে, তোমার সেন্টার টেবিল। সুচন্দার কোয়েশ্চেন, কি পছন্দ সুচন্দাকে বলো? কর্নার টেবিল। ওকে, এখানে একটা সুন্দর মিরর আছে এবং এখানে প্রাইস লেখা রয়েছে। কি কি প্রাইস লেখা রয়েছে দেখো, এখানে 2000 লেখা রয়েছে, আর এখানে নিচে 3টে অপশন রয়েছে, 110, 350, 500। তোমাকে বলতে হবে 2000-এর সঙ্গে তুমি কোন সংখ্যাটা যোগ করলে এই ডিজাইনার মিররের দাম হবে। ইনফ্যাক্ট আমাদের এই ছবিতেও একটা ডিজাইনার মিরর আছে। ও তাই? আচ্ছা, সবকিছু কি করে এরকম ম্যাচ হয়ে যাচ্ছে? এটা কিন্তু মানে রচনা বোধহয় Plan করে করেছো? প্ল্যান করে যে এরকম জিনিস আছে। মিররের একটা খুব বিউটিফুল শট আছে আমাদের ছবিতে। এই ডিজাইনার মিররের দাম কত? 110, 2110। ওকে, ফাইনাল ডান। আমি চেক করে তোমাকে বলে দিই।
সে ওয়েদার রাইট অর রং, এটা ঋতু দেখাবে। Yes! Absolutely right, Sujanda. 20 points, সঙ্গে corner table. তার মানে শপিংটা যে খুব মেটিকুলাসলি করে বোঝা যাচ্ছে। হীরের আয়নাগুলো খুলে। থার্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। শকুন্তলা দি 45 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, স্টিম কুকার, সেন্টার টেবিল। সুদীপ্তা 20 পয়েন্টস, সঙ্গে গ্লাসের সেট এবং টোস্টার। সুচন্দা 50 পয়েন্টস, সঙ্গে বোল সেট, হেয়ার স্টাইলার কিট, কর্নার র্যাক। জয়শ্রী 35 পয়েন্টস, রোটি মেকার, বারবিকিউ। আচ্ছা, আমরা ঋতুকে রিকোয়েস্ট করবো যে গানটা তোমাদের ছবিতে গেয়েছে। না, আমি বরঞ্চ আর একটা গান যেটা আমাদের খুব মজার গান, সেটা একটু ড্যাং 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 ড্যাং। थोड़ा सा डांस, थोड़ा रोमांस, তোমার সঙ্গে দিন দুপুরে ড্যাং 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 ড্যাং। তুমি আমার জান, কি করি এখন, বুকের মধ্যে মাদল বাজে ড্যাং 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 ড্যাং। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আমরা দেখবো এই রাউন্ডে তোমাদের জন্য কি কি গিফট আছে। আগে দেখো সব। একটা আছে ল্যাম্পশেড, একটা ওয়াশিং মেশিন, একটা গার্মেন্ট স্টিমার, পাশে আছে ওয়ার্ড্রপ, লন্ড্রি ব্যাগ বেতের, এবং তার সাথে রয়েছে একটা গ্রাইন্ডার। এটা কিন্তু ওইরকম নর্মাল ছোটখাটো জিনিসের গ্রাইন্ডার নয়, এটা বড় বড় জিনিস, চাক্কি পিসিং আর গম আচাল আর অনেক কিছু করা যায়, মানে বড় বড় জিনিস গ্রাইন্ড করা যায়। 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো কোন গিফটটা পাবে। আর বাজার রাউন্ড, কোয়েশ্চেন শেষ হবে, তারপরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দিলে 20, ভুল আনসার দিলে -10। প্রথম প্রশ্ন, যার কারেক্ট আনসার দিলে গিফট পাবে ল্যাম্পশেড। একটা শব্দ টিভিতে দেখতে পাবে, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটা চিনতে হবে কি শব্দটা। একটা কিছু লেখা আছে, সেটা কি লেখা আছে সেটা বুঝতে হবে। এবার বলো শকুন্তলা দি। পরিবার। দেখি, absolutely right, 20 points, সঙ্গে ল্যাম্পশেড। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে ওয়ার্ড্রপ। একটা শব্দ লেখা আসবে, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় মোছা থাকবে, সেটা কি শব্দ বলতে হবে। শব্দ, এটা বিভিন্ন জায়গায় মোছা আছে। এবার বল সুচন্দা। দাম্পত্য। দেখে নি, 20 পয়েন্টস, সঙ্গে ওয়ার্ড্রপ। থার্ড কোয়েশ্চেন, যার রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। একটা ছক আসবে, সেখানে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে, দুটো শব্দই বিয়ের সাথে সম্পর্কিত। ক্লু দিয়ে রাখলাম, বিয়ের সাথে সম্পর্কিত দুটো শব্দ। এবার বলো, যে কোনো ভাবে হতে পারে, ওপর নিচ, পাশাপাশি, কোনাকুনি। 4 অক্ষরেরও হতে পারে, 3 অক্ষরেরও হতে পারে। এবার বলো। না, পাস পাস। দেখে নি, বিবাহ এবং বাসর। আচ্ছা, বাসর। ভেরি সরি, এটা কাউকে দিতে পারলাম না পয়েন্ট বা গিফট। ফোর্থ কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। একটা সম্পর্কের প্রশ্ন আসবে, দেখো। তোমার কাকিমার একমাত্র ভাসুরের শ্যালক তোমার কে? এবার বল সুদীপ্তা। আমার মামা। বোঝাও। আমার কাকিমা, তার একমাত্র ভাসুর মানে আমার বাবা, বাবার শ্যালক মানে আমার মায়ের ভাই, মানে আমার মামা। 20 পয়েন্ট, সঙ্গে গার্মেন্ট স্টিমার। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। গিফট পাবে বেতের লন্ড্রি ব্যাগ। একটা শব্দ ছক,
দুটো ক্লু আসবে, একটা ওপর নিচ, একটা পাশাপাশি। উপর নিচ, মহাদেবের অপর নাম, পতির পরে একে পান, পাশাপাশি কুলোয় সাজিয়ে নিয়ে করতে হবে বিয়ে। এবার বলো শকুন্তলা দি। পরমেশ্বর আর বরণডালা। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে বেতের লন্ড্রি ব্যাগ। এবার জানবো উইনারের নাম, তার আগে জেনে নিই যে সকলের কিরম লেগেছে আমাদের এখানে এসে খেলে। আমি দুবার খেলেছি, দুবারই আমি খুব এনজয় করেছি। প্রথমবার তোরটা খুব ভালো করে মনে আছে যে আমি কিছুই পারিনি, সবাই সব পেয়ে গেল। আমি বলে না না তুমি খালি হাতে যাবে না, তোমার একটা ব্যাগ দিচ্ছি। আমাকে একটা ব্যাগ দিয়েছিল, কি ভালো। তোমরা সবাই খুব ভালো খেলেছো, বা যার স্কোর একটু বেশি সে আমাদের আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 শকুন্তলা দি। আমি শকুন্তলা দি পেয়েছেন ডিজিটাল ক্যামেরা, স্টিম কুকার, সেন্টার টেবিল, ল্যাম্পশেড এবং বেতের লন্ড্রি ব্যাগ। এসো এদিকে এসো, তাড়াতাড়ি চলে এসো, দেরি হয়ে যাবে তোমার শুটিং এ। ওরে বাবা, 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। যেরকম ভাই পরপর বলবো, তুমি পেছন থেকে সামনে আসবে পরপর বলে। ভীষণ কঠিন। চলো স্টার্ট। প্রজাপতি, সিঁদুর, টোপর, মালা, মঙ্গলসূত্র। মঙ্গলসূত্র, মালা, টোপর, সিঁদুর, প্রজাপতি। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই সোনার হার তোমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরিশের তরফ থেকে বিউটি কিট পুরো তোমার। সৌন্দর্যের গোপন কথা মানে হচ্ছে অরিশ। দেখো, মাথার চুল আর কালো করতে হবে না, এমনি কালো হয়ে যাবে অরিশ লাগালে। ঠিক আছে, ঠিক আছে। আর মিস্টার বড়ুয়া তোমার দিকেই তাকিয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। সবাই নেমে এসো, চলো এখান থেকে। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এটা জয়শ্রী হয়েছে। সঙ্গে তোমার এই মেমেন্টো, এটা সুচন্দার। থ্যাংক ইউ। এটা সুদীপ্তার। থ্যাংক ইউ। সঙ্গে মেমেন্টো। ও থ্যাংক ইউ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে আজকে দিদি নাম্বার 1 শকুন্তলা দির আরো একটা সোনার হার। তো পার্টি বানকাই হ্যাঁ। হ্যাঁ, এরপর যদি না দাও আর কিছু বলার নেই। দিদি নাম্বার 1 এর ব্যাচ তোমার। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। থ্যাংক ইউ। দেখো, উইনারের একটা ট্রফি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ওদিকে একটা শাড়ি আছে, প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আরো একবার থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, এবং ছবির জন্য, তোমার এই ছবি প্রতি পরমেশ্বরের জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। অনেক অনেক ধন্যবাদ। 7ই নভেম্বর আপনাদের সকলকে মনে করিয়ে দিই, প্রতি পরমেশ্বর রিলিজ হচ্ছে। আপনারা সবাই নিশ্চয়ই হলে গিয়ে সিনেমাটা দেখবেন সপরিবারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।